আসসালামু আলাইকুম। জটিল সংখ্যা লেকচার 10 এ সবাইকে স্বাগতম। তাহলে চলো আজকে আমরা আমাদের টপিকসে ফিরে আসি। আচ্ছা, বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে cos θ প্লাস i sin θ এর বর্গমূল নির্ণয় করো। এটা রুয়েটে 15 এবং 16 সেশনে এসেছিল। তাহলে দেখো বর্গমূল করেছে, এর আগের অঙ্কগুলো কিন্তু কোনো ত্রিকোণমিতিক ফাংশন ছিল না, এই ক্ষেত্রে কিন্তু ত্রিকোণমিতিক ফাংশন আছে। তাহলে দেখো সলিউশনটা আমরা কিভাবে করব। সলিউশন cos θ প্লাস হচ্ছে i sin θ। আচ্ছা, জটিল সংখ্যা ত্রিকোণমিতিক বা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে, আচ্ছা দেখো তো ক্যালকুলেশন ফাংশনে কিন্তু দুইটা ত্রিকোণমিতিক ফাংশন আছে, একটা cos আছে একটা sin আছে। আমরা সর্বদা ডান দিক থেকে বাম দিকে যে ত্রিকোণমিতিক ফাংশন থাকবে সেটা পার করে নিয়ে আসবো বা কনভার্ট করে নিয়ে আসবো। দেখো কিভাবে আনবো, আমরা এখানে cos θ দিলাম প্লাস i দিলাম, রুট দিয়ে আমরা সাইনকে স্কোয়ার করে দিলাম, স্কোয়ার রুট কেটে গেলে কিন্তু শুধু সাইন থিটাই কিন্তু থেকে যাবে। ওকে, এবার দেখো cos θ প্লাস i লিখলাম রুট ওভার সাইন স্কোয়ার থিটা। আমরা কিন্তু একটা সূত্র জানি, যে ত্রিকোণমিতিক সূত্রটা কি জানো? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এর মান কত? 1। যেহেতু সাইনের মানটা বের করতে বলছে, তাহলে আমরা কি করব, সাইন স্কোয়ার থিটা লিখে দেব, কজটা পার করে দেব, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ারের সূত্রটা কি হবে? 1 মাইনাস কজ স্কোয়ার থিটা হবে। আচ্ছা, এখন দেখো cos θ প্লাস i। আচ্ছা, আমরা যদি 1 এর উপর স্কোয়ার করি তাহলে কিন্তু 1ই হবে, তাই না? তাহলে আমি এটাকে a ধরতে পারি, এটাকে b ধরতে পারি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে কি হবে দেখো তো, a প্লাস b, 1 কে a ধরো, cos কে b ধরো, a প্লাস b ইন্টু a মাইনাস b। আচ্ছা, এখন দেখো আমরা কিন্তু বলছিলাম আই জাতীয় ফাংশন এর সঙ্গে রুট থাকুক আর না থাকুক, যদি ইনটু অবস্থায় থাকে তা এই দুইটা ফাংশনকে আমরা বিয়োগ করব। বিয়োগ করার পর সামনে cos θ মিলাবো। তো এই দুটো বিয়োগ করে দেখো তো মেলে কিনা। 1 প্লাস cos θ বিয়োগ হচ্ছে 1 মাইনাস cos θ। তো আমরা বিয়োগ করে দেব, 1 প্লাস হচ্ছে cos θ মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে cos θ। এটার এটা কি কেটে গেল, cos θ যোগ করলে কি হবে? 2 cos θ। ওকে, তাহলে দেখো তো আমাদের কিন্তু 2 cos θ আছে, তার মানে আমাকে i এর সামনে কিন্তু একটা করে 2 আনতে হবে। তাহলে আমাদের এখানে i এর সামনে কি নাই? 2 নাই। তাহলে আমরা একটু কাজ করে নেব, আমরা হাফ ব্যালেন্স করব, এটাকে 2 দ্বারা গুণ করে দেব, এটাকে 2 দ্বারা গুণ করে দেব, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমাদের এই সামনে কি থাকবে? একটা করে হাফ থাকবে, 2 থাকবে, এটা একটা 2 থাকবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন দেখো অঙ্কটা হয়ে যাবে 1 প্লাস cos θ 1 মাইনাস cos θ, এই দুটো বিয়োগ করো, এই দুটো বিয়োগ করে 2 cos θ আসলো। তার মানে আমাদের কিন্তু এখানেও তাই আসলো, হাফ ইন্টু 2 cos θ। ওকে, তাহলে এখন দেখো আমি হাফ রেখে দিলাম। তাহলে আমরা এই দুটো এখন বিয়োগ করে দেব, 1 প্লাস cos θ বিয়োগ হচ্ছে 1 মাইনাস cos θ। তাহলে এই দুটো বিয়োগ করে কিন্তু 2 cos θ আসে, প্লাস i ইন্টু, আমি রুট দুটো সেপারেট করে দেব, 1 প্লাস cos θ ইন্টু রুট ওভার 1 মাইনাস হচ্ছে cos θ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখন দেখো আমরা যদি এর সঙ্গে একটা 2 ছিল, আমরা এর সামনে একটা 2 দিলাম, তাহলে দেখো 2ab কল্পনা করো, তাহলে এর উপর রুট আছে, b এর উপর রুট আছে, তাহলে আমরা এই দুটো ফাংশনের উপর রুট নিয়ে আসব। ওকে, তাহলে দেখো তো কত আসে, হাফ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আমরা রুট দেব 1 প্লাস cos θ দিয়ে এটার উপর আমরা স্কোয়ার করব, স্কোয়ার রুট কেটে গেলে কিন্তু এই ফাংশনটাই থাকে, মাইনাস হচ্ছে, মাইনাস ক্যান্সেল করে আমরা কি দেব, প্লাস দেব, দিয়ে i দেব, রুট ওভার দিয়ে 1 মাইনাস cos θ লিখে ফেলবো, এর উপর আমরা স্কোয়ার দিয়ে নেব। এখন দেখি একটু মিলাও দেখি, i স্কোয়ার ইকুয়াল টু -1, প্লাস মাইনাসে কি হবে? মাইনাস হবে, স্কোয়ার রুট কেটে গেল, 1 মাইনাস cos θ মানে 1 মাইনাস cos θ থাকলো, বাকিটা যা আছে তাই, প্লাস আছে কত, 2i রুট ওভার 1 প্লাস cos θ রুট ওভার 1 মাইনাস কত আছে cos θ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন দেখো মিলাও দেখি, এটাকে a ধরো, এটাকে b ধরো, অথবা এটাকে a এটাকে b ধরো।
আমি করলাম কি এটাকে এ এটা বি ধরলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে কি হবে দেখো তো বলো দেখি, a প্লাস b হোল স্কয়ার বর্গমূল। তাহলে দেখো প্লাস মাইনাস 1 বাই একবারই করলাম 1 বাই √2 হবে, এটা উপর রুট হবে, রুট স্কয়ার কেটে গেলে শুধু এটাই থাকবে 1 প্লাস হচ্ছে cos থিটা প্লাস হচ্ছে i ইনটু √1 মাইনাস হচ্ছে cos থিটা, এটা হবে এটার অ্যান্সার। কারো কি বুঝতে অসুবিধা আছে? আবার দেখো, আচ্ছা cos থিটা প্লাস i sin থিটা দিয়ে বলছে বর্গমূল করো, cos থিটা রেখে দিলাম। আচ্ছা আমরা কি করেছি, i এর সামনে প্রথমত 2 আনতে হবে, কিন্তু এর সামনে 2 নাই, আমি হাফ ব্যালেন্স করলাম, 2 দ্বারা গুণ করলাম, 2 দ্বারা গুণ করলাম, আচ্ছা এটার উপর স্কয়ার দিয়ে রুট ওভার করলাম, স্কয়ার রুট কেটে গিয়ে এটাই থাকবে, কারণ আমি sin থেকে আমি তাহলে cos এ কনভার্ট করে আনতে পারবো, যা আছে তাই যা আছে তাই যা আছে তাই, sin স্কয়ার থিটা। যা আমরা একটা সূত্র জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর মান 1, তাহলে sin স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা, যা আছে তাই যা আছে তাই, 1 এর উপর স্কয়ার করলে কি হবে 1 হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস হচ্ছে b হবে, যা আছে তাই। এখন দেখো i এর সাথে দুটো ফাংশন গুণ অবস্থা আছে, তাহলে আমরা এই দুটোকে বিয়োগ করব, বিয়োগ করলে 2 cos থিটা আসবে, 2i থাকবে, রুট দুটাকে আমরা সেপারেট করে দেব। এখন দেখো এটাকে 2, এটা a এটা b কল্পনা করো, a এবং b এর উপর কিন্তু রুট ওভার আছে, তাহলে কি করতে হবে, এটা দুটোর উপর রুট আনতে হবে, এটার উপর আমি রুট দিয়ে স্কয়ার করলাম, মাইনাস ক্যান্সেল করে i দিয়ে রুট দিয়ে স্কয়ার করলাম, i স্কয়ার ইকুয়াল টু -1, প্লাস মাইনাসে মাইনাস হবে, স্কয়ার রুটটা কেটে যাবে, এটা এখানে যা আছে তাই রাখলাম, যা আছে তাই, এটা a এটা b ধরো, স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার বর্গমূল, প্লাস মাইনাস পুরোটা উপর রুট ওভার, 1 এর উপর রুট মানে 1, 2 এর উপর রুট মানে √2, স্কয়ার রুটটা কেটে গেলে যা হবে তাই, এটা হবে অ্যানসার। পারবে না সবাই? আবার কি রিপিট করতে হবে? বুঝছো? কার সমস্যা আছে? ওকে।